যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ জুড়ে শুধু যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। তুই কি তা হাসাও জানাইছিস তোর প্রিয়তমারে? কেউ দে আইছেন মনে হয় তো তুই জানাইও ওই গান গাই। ফুল দিয়া কি নাম হোক, প্রত্যেকটা দিন রাস্তার সামনে আইও গাই থাকো। আর যন্ত্রণায় আমি আর বাঁচতাম না। আমার আকাশ জুড়ে শুধু যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সমস্যা নেই, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার সমস্যার কথা তো আমি জানাইয়া দিলাইছি, এখন বাকি দায়িত্ব হলো সবটা তোমার। তুমি যা পারো তা করতে। তোমার যেহেতু অত আশা, অত স্বপ্ন, অত ভালোবাসা, তো তোমার কি তো সাহস নাইনি আমার আব্বার কাছে গিয়ে বিয়ার প্রস্তাব দিতে? আর আমি চাইতেই তেইলা রাস্তার মাঝখানো বাধা হইয়া দাঁড়াইও না, কারণ আমি একজন স্কুল টিচার। বুঝতে হইবা আমার একটা ইজ্জত মান সম্মান আছে। এলান রাস্তা আলতু ফালতু মানুষের লেখান আটকাইও না। এমন তুই বিদেশ থেকে আইসস বিয়া করতে, আর তাই যেহেতু কইরা তার আব্বার কাছে প্রস্তাব দিতে, তো তুই প্রস্তাব দিস না কেন? এই রাস্তায় যেটা আটকাস কেন? তুই একজন সম্মানী আলার মানুষ, তাই না একজন সম্মানী মানুষ, তুই গিয়ে ডাইরেক্ট তার আব্বার কাছে প্রস্তাব দে না? এই সাহস নাই তোর? সাহস আছে বেটা, সাহস থাকতো না কি তার লাগে? বিদেশ থেকে আইছি, বিয়া করার লাগে আইছি, অবশ্যই সাহস লেগে আইছি। বিয়া দিম যেহেতু তাই প্রস্তাব দিলাইছেন আমারে, সাহস করি আমারে কইলেছেন যে আমার গার্জিয়ান ফাটাইতাম বাড়িতে। ঠিক আছে, ফাটাই দিব বাড়িতে, কোনো সমস্যা নাই। কোন দিন ফাটাইতাম খো দেখো শুনো, তুমি হইলে কি ফুরানা টেকাওয়ালা একজন মানুষের ফুরি, এখানে আমি মানে। তো আমার কথা হয়েছে আগে টেকা আছিল, এখন টেকা নাই, কোনো সমস্যা নাই। এখন এক সময় তোমার বাপর আছিল, এখন তো আমার আছে। আমার টেকা নেও নিয়া চলাফেরা করো, অন্তত তোমাকে চাকরিটা বাদ দাও। গরু বইয়ে খাও না কেন? চাকরি করে তোমার খাওয়া লাগবো নি? চাকরি চাকরির কেন চাকতাম? চাকরি আমি করবো, আর আমি চাকরি করলে তোমার প্রবলেম দিতা? আমি তো তোমার ঘরের বউ না, আমি তোমার প্রেমিকাও না, আমি তোমার কিছু লাগি না। আমি চাকরি করবো, স্কুল টিচার, এটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করাম, সেখানে তুমি কি তার লাগি বাধা হইয়া দাঁড়াইতা? আমি চাকরি করবো কিনা এটা তোমার জিগাইয়া, তোমার টেকা আমি কেনে নিতাম। অময় কি করতো? তুই যদি বিয়া শাদি করিস তখন বলা এই শাসন করলে মানবো, কখন মানায় না? আচ্ছা এটা মাত পরে মাতবা, এখন আমি যাই গিয়া, আমার সময় হয়েছে, আমি বাসার যেতাম। ওবাতে যাইবাই অত অস্থির হোক তাহলে সারা সকালে বই রইব, তোকে 2 থেকে 3 ঘন্টা সময় বইও না তোমার লাগে দেখা, তোমার দেখার লাগে। আর ইয়া 2 মিনিট মাতিলে হয়ে গেলে গিয়া ওইব নি? আমার অতটা দেখার দরকার নাই। তুমি যদি আর কোনো সময় ইলান আমার রাস্তাত আটকাও, আমি আমার আব্বার কাছেও কইমু, তোমার আব্বার কাছেও বিচার যাইব, আর গাঁর মাইনচে জানাজানি করবো। হেসে মাইনচে কইব বিদেশ থেকে আইয়া আলতু ফালতু কাম করার। আচ্ছা কইছো গোপন, কখন যদি তোর সাহস থাকে তো তুই হনো গিয়া বেটাগিরি দেখা, চাচা গেছে বিয়ার প্রস্তাব দে। বিয়ার প্রস্তাব দি মুখি দিতাম নাই, কেন তুমি আমার লগে আছো যেহেতু দেখিলি বাইরে। আমি তার বাবার কাছে এখনো যাইলাম বিয়ার প্রস্তাব দিয়ে আমার লগে। ঠিক আছে, আমি এখন যাই কি? যাও না তখন। আল্লাহ আপদ আর কি, প্রত্যেকটা দিন যাইবার সময় রাস্তা না। কই তুই দেখো ও দেখো ইগুড ডং কিটা করবা যাবা? আল্লাহ আমার রিলেশন থেকে কিটা করবা? তুই আতে সময় রোগে বাজ গায় ওই বাইতে তোমার লন্ডন উপরে কই আর তুই গাইবা আছে ওহন তো দেখতা বইব দেখিও বাই তোনে না ওবা যাইতাম চিন্তা করতাম। আব্বা বাইসাপরে পরে তো গাইবা নে আমারে দিলাও, আমার নু কলেজ লেট হই যা। কলেজ লেট হই যা তো যাইতে আমি কিটা করতাম, কিটা দিতাম তোদের বাবা কিতা বুঝছো না নি? কিটাইতাম পয়সা আর কি সপ্তাহ টাকা
ও কোনো বাসু না এ বেটা তোর আমি একলগে দিলাইলাম এক সপ্তাহ টাকা বেটা তোনে আবার কিতা খুঁজছ না একটি তো রে বা কত সপ্তাহ টাকা তো উড়াই লিছি ও সপ্তাহ টাকা তো খানে কলেজে বন্ধু বান্ধব আছে এরা খাবাই চাইব তুমি এক মুসিবত বাদে আমারে ফালাইছো তোমার কলেজের টাকা দিমুনি 1 লাখ না ডাক্তারের টাকা দিমুনি আর 1 লাখ না তোমার বন্ধু বান্ধবরে খাওয়াইবা লাগি দিমুনি আর 1 লাখ না বি ইয়াল্লা রাব্বা বেশি মাত্র বা দিলা রে বা লেট হই যার আমার ও চাচাজি কামালের লগে শেষ হইল কা আমরা আরেকবার যাওয়া লাগবো ও বেটা তুমি এক কাম করো তুমি রে বাবা যাও কি কলেজ খানো আর যদি ভাও তোমার লন্ডন নিবাই দে তুমি তার কাছ থেকে নিয়োগি 500 টাকা নাই এক সপ্তাহ তুমি 1000 টাকা নিয়োগি হইও বাবা কই যাইছো না রে ও তোমার ভুয়া যে গিফটটা লন্ডন থাকলে কি দিব গিফটটা আমি ছাড়ছে না ও চাচাজি আপনার কাছে নাই নি আপনার কাছে থাকলে দিয়া দিও না রে বাবা আমার লগে নাই বেটা আমি তো বার হইছি আমার লন্ডন ফুয়ারে টুকানি আমি কি তা টাকা দিবা লাগি লইয়া বার হইছি নি কোসাই হে যে আটেন নাই তার লাগে কষ্ট হই যেত এ যাও কি কলেজও আপনি থাকলে দিলাও কা কিতা করবা কত ডাক্তার যে দেখাইছি আমি ই বেমার লাগি ও আটে সময় সময় ও লগে একবার টান মারে আর ও লগে একবার টান মারে এর লাগি তার কি বাবা ই বেল কি করি না রে বা দিলাও বা না বেটা তো গুলো থাকি মানুষ সরফরা খাটাই বেলা তোকে বেট কি আচ্ছা স্যার পারিও না এমনি অসুস্থ মানুষ ও আচ্ছা স্যার লন্ডনে যেহেতু দেশও আইছে শূন্য শূন্য দেখো আসি না এত নাকি তা আমি দেখতাম ও বেটা মেম্বার বেটা ও তো এখন কথা আসা মনে করছো রে ফুট আমার তো এটা মাথা থাকে না রে ফুট আজ দুদিন ফুয়ার মা দুনিয়ায় চারটো বাচ্চাতে না মনে করে দিত আমার 12 মাথা রে ফুট এটা মনে থাকবো খিলা কৌচাই ও আইসে ফুয়া যদি এবার বিয়া না করিয়া যায় তে আর ওই 2-3 বছর কি 5 বছর পরে আইব রে বাবা বিয়া শাদির নাম সে খাল লইতো কৌচাই হায়াতে ভাইব কিনা বাবা রে কইতাম পারি না তে তুমি দেখো চাইন বালা কোনটা কোনটা ভাইলে বাবা তোমার ফুয়ারে বিয়া করাইতা নো প্রবলেম তবে একবার বাইর লগে বুঝিও তোমার ফুয়ার মনে হয় কিচ্ছু আছে ওখানে আমারে টেকা দিলে বাবা এই মুকার মন করছাই 12 মাত মাত্রে বেটা কি সুন্দর ফবে মারাই যাতাই ফবে ইংলিশ মারারা গুরু ইংলিশ মারারা বলে তো কথা এলা হলো এটা ইংলিশ মাথাই দি না বাবা তোমার ফুয়াই দেখছি ডেলি রাইট ফোনে মাতে ও শুনো চাইবা শুনা এটা তুই তো কাজ কেনে বেটা আমার লন্ডন ইকুয়া এটা তো তার তো ঘরে তা ফরেন বন্ধুর লগে কিমান মাতের এটা তুই তো কাজ ওই স্যার ওখান যে যুগ না এটা তো একটা দুটা সম্পর্ক থাকতে পারে বা তারে জিকা হলে ভালো হইব ও বেটা আমি বাবুইয়া কিটা জিকা করতাম কইতাম নি বলে তোমার কেউ লগে আসেনি খায় খাতি এটা কিটা করবো তুমি মেম্বার আছো বাবা জিকাইলাম আমি যাই গিয়ে আজকে চালাই লিবো বুঝছো নি সামনের সপ্তাহে কিন্তু মিস করিও না টেকা নো প্রবলেম বাই ভিতরে বিয়া করাও লন্ডনে আচ্ছা 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 যা খেয়াল করি যাই আব্বা দেখি আসসালামু আলাইকুম সালাম আগুতারে বালা একটা ডাক্তার দেখাবো ডাক্তার আর কিটা দেখাইতা দেবো সাউ যে তার রোগে বাই যাই না রেখ বাই দি আর বাই দি কোনটা করা নাই আচ্ছা আটুক গিয়া দেখি ও কামটা শেষ করি আগে ওগুলো এখন টমটম লইয়া দিলে রে বালাই তুই তোমার আচ্ছা আচ্ছা ওই বুঝলাম না এই খালি গুড়াগুড়ি করে কেন এই বড় সীমার বাপুরে তো কইরা আয় সীমার বাবুর কিতা বেঙ্গালির ব্যবসা ওই বাঙালির ব্যবসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লাহ কি ভাই দেখি যাবে না তুমি কোন দিন আইলা বাড়ি আইছি তো মাসখানেক হয়ে গেছে বাবা তিনও কিতা মনে করি আপনার দোকানেই আসলাম আচ্ছা তুই কিতারে বাবা কোনো কাম নেই বেটা সাসাদি খামে হয়েছে আপনার আচ্ছা তুই কিতা ইমার্জেন্সি যদি রাগ না করেন বেয়াদব যদি মনে হয় এখন কথা কইতা কবুনো চাই বাতি যায় চাচারে কইতো রাগ করতাম নি নকরছে পরে বাবা কিতা অসুবিধা না এই কইতে কইলা চাচাই তো বাতি যারা কইতে পারে এখানে শর্মায় কিতা ও চাচা ও সীমার বিষয়ে এরকম মাতমাতাম আছিল যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি খুব শখ করে আসলাম আর কি ও আচ্ছা সীমার ব্যাপারে মাত্র ও বিয়া দিলাম না করি ওইটা তাইরও বয়স গেছে বাক্কা তাই তো মাস্টরি লিয়া ব্যস্ত থাকে আর বালা দামান পাইরাম না এর লাগি দিলাম না রে চাচা রে বা ওখানে লাগি হয়েছি আপনি আমার বেয়াদব কইতে পারতেন না বুঝছেন আমি আগেও কিন্তু কথা ভাঙি দিচ্ছি আমি সীমারে খুব ভালো পাই বাবা আমার সীমারে বিয়া করার লাগি আমি একটু ইচ্ছা যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমি একবারে ফাটাইতাম চিন্তা করাইনি 2 দিন হয়েছে না টেকা কয়টা হয়ে গেছে আর আইজও হচ্ছে আমার ফুরিরে বিয়া করতো চাচা ও চাচা হ্যাঁ কিতা হয়েছে বা দিয়া না উড়ি গেল না বেটা চিন্তা না কিতা কইছি আমি বুঝছি না সীমার বিষয়ে আর কি সীমারে আমার ভালো লাগছে ছোটোবেলা থেকে আমার খুব পছন্দ করে রাখছে আর কি এখন আপনার কোনো আপত্তি না থাকে সেরকম সীমারে আমার বড় নেই বিদেশ থেকে আইসি বাক্কা কদিন হয়েছে দেখা তো কিন্তু সাহসের দেন না আপনার বাড়ি কাছে গিয়ে প্রস্তাবটা আপনার বুড়িও কইলো বলে আমার সাহস যদি তাকে পরীক্ষা করতাম আমার বন্ধু হলে তো কষ্ট কিতা হবে তাই যখন হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার আব্বারে কইও আমার লগে একবারে ইয়া দেখা করতে বুঝছো নি আর এখন তো সময় খারাপ রে বাবা বুঝছো নি এর লাগে বললাম তোমার আপাইলে তোমার বাপের লগে আমি মাতি বুঝছো নি কিতাবে খাম হয়ে গেল না কিতা খামই বলেন আমি মইনুদ্দিনের টাকা পয়সা কম আছে নি আর এখন টেকা দেখলে ফাঁক করে আওয়া করে বেটা আমার লোকে আমি যে বিয়ার মাছ দিছি তাই মনে মনে নিজের কিতাব আছে আসমান পাইছে আর সাহস আছে বুক সাহস আছে এই কোন মাত মাতো চাই
এখন আব্বারে কইতে আব্বা তো দেওয়া করো আব্বারে গিয়ে ফাটাইতে আরে বাবা সৈত মাই আইতা তোলা ঘুরা ঘুরি ফালাই দিছি আও তোলা ঘুরি আসতে আসতে আমরা আছি ওই আছে রে বাবা ওহন নাই বেটা কত যাতো নারী মিনিট জানি ও তোমার বাবা সালাম আলাইকুম চাচা আব্বা আপনারা তো কইতে বেফান হই কিটা কইছো আমি তোমার তো কইরাম বাপু আমার তুই যাই না বুঝছনি শুনছো কিটা মাতস বেটা মাই গেছে মামুর বাড়ি গফ দিলে না কিটা আমি যে তোমারে টুকাইয়ে বাউলা যা আছে সব বাজু টুকাই ফেলাচ্ছি এবার রাস্তাঘাট বাজার দোকান এবারে সেলিমর দোকান মচিনের দোকান আজাদর দোকান সব টুকাই ফেলাই দিছি তোমার ভাই তুমি কই আসলা ও চাচা তাহলে বাঙ্গালির দোকান তো গাইলা না এনে ফাইলা না না বেটা তো যাওয়ার হতে আসলাম গেছলাম ইরন মিয়ার নেই তো যাওয়া তো থাকিতে এক দরকারে সেনে কিটা লাগি বেটা ইদন নাই নই যাইতাই তা তুই লগিয়া বেটা বাঙ্গালির ইকান গর ইকান তুমি যাওয়ার দরকার কিটা এ বেটা গেছে মনে কোনো কারণ আছে জিজ্ঞা করো কিতা লাগি কোনো মেম্বার আমার ঘুরে তো জানে না এই বেটা এরার টেকা কমছে ঠিক করে বাবা কিন্তু এরার অহংকার কমছে না এরার গোসল যত ভালো একটু হইয়া তাই তো কিতা হইবা মেম্বার দূর হইলাম না আপনি কোকা চাই এইখান ঠিক আছে তো একটা কারণ তো আছে না যাওয়ার আচ্ছা বাবা মনা কিতা লাগি গেছলা রে হুতি কেন দুনিয়ায় তো ইয়া তুমি কেন কিতা লাগি গেছলা খুব চাই আব্বা আমি তো বিদেশ থেকে গাইছি মনে নেই বিয়া করতাম সীমারে আর কি ইরন মিয়ার ফুড়িরে আমার খুব ভালো লাগছে মানে সীমায় করে তাই বাবার কাছে মাত দিতাম তো আমি গেছিলাম মাতটা লইয়া মাতা বাদে আর কি ইরন মিয়া কইছেন আপনি দেখা করতাম যাইবানি আপনার শুনছনি মিয়ার কারবার শুনছনি বাবা রে শুন আমার রে বাবা তুই শর্মিন্দা হান করিস না রে বাবা বাপ তুই আর অন্য কোনো আনো কইলা আমি যাই মুগি লে দিবা ইয়া যাই কিন্তু ই দরজা খানা আমার তুই ফাটাইস না বাবা আমি ফাটাম না যাইতাম চাচা আমি তো কোনটা বুঝলাম না এটাই যেহেতু কইছে তোমার দেওয়া ওরা লাগি এটা লোকে একবার দেওয়া ওরো আর ফুরিও তো রাজি আছে ফুরি যদি রাজি না থাকতো তে তো বাপুর খান দাঁত ফাটাইলো না নেবা একবার দেওয়া রইল রাজি না হইয়া যাইতা কই কেন তো নেইছে লন্ডন তো নেইছে আমার আচ্ছা রে বাবা এখন তো তুমিও আরম্ভ করলা অহংকার করা ও মেম্বার সাহেব আমার অহংকার বাড়ছে না আমি দেখা দেখি শিখছি আমার এটা পাইছো নি মাত কোনো কি আল্লাহ মাফ করতা কইছে রে বাবা অন্ত তুমি তোমার পোয়া পাইছো ওই পাইছি নিয়াতে আমারে ছাড়ি দাও আমি আবার ইউনিয়নে দিতাম ইয়াল্লাহ ও মেম্বার সাহেব ফুটানা খাইবা নে না ওখানে আর ইনু কোনানো চা খাইমু বা আই মনে একবার বাড়ি আচ্ছা আচ্ছা তে আনজান কষ্ট করলা দেখিবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন মানুষ ও মানবী কে আব্বা শুনো সময় মারি না জানি ও বেটা যাওয়া বাদে যদি লেখা কোনো ফেসবুক গাবে চারা কোনো লম্বা লম্বা তেরা না কিছু দইয়া বই থাকে আমি বাড়ি যাই রাম আপনি ইয়ারে লইয়া শুনা যাইব না শুনা খুব বাড়ি খানো যাইব বাড়ির জন্য আর আপনি বাজে শুভ কাম দেরি করতে না ইয়া না দেখো সাইবলা আমার কিটা লাগিও ভাই কই যাও আর কই দিব ইউনিয়নে দিলাম ইউনিয়ন ও আব্বা কই তোমার আব্বা তো বিয়ার মাত লইয়া গেছে বা ও বাবা কারবা আর খার তোর বাইর ও বা মিষ্টি খাই দিতাম মিষ্টি খাই লিবে ও বাবা গিট্টু ভাই কার লগে বা আর কার লগে ও যে ইরন মিয়ার পুরি সীমার লগে বা মাস্টরনির লগে ও ওয়া বালা বা মিষ্টি খাইব কিন্তু বয়সটা বেশি বাবা বের পড়ালেখা করছে বা মাস্টার্স পাস করছে এর বাদে এখন সরকারি চাকরি করে বয়স একটু বেশি হলে কোনো সমস্যা না ও নো প্রবলেম প্রবলেম হইতো না সপ্তাহ ঠিকঠাক হয়ে যাব মিষ্টিও খাইলেই ভাই এই অনু তোমার ভাবি আর বা ভাবি আর ভাই এ আমার নিয়ে যেতে এই ও কামাল ও ভাবি কামাল ভাবি আরে ভাবি ডাকো ভাবি নো প্রবলেম এটা নো প্রবলেম তোমার প্রবলেম না থাকতে পারে আমার প্রবলেম আছে মিষ্টি রেডি করো মিষ্টি নো প্রবলেম বুঝলাম না আপনিও লগে লগে তাল দিলা না আমি তাল দিলাম না সীমা এ কামাল আমার নিয়ে যা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লা ভাই সাহেব আমি আপনার কাছে যাইলাম আমার কিছু ফুয়ারে বলে কইছেন আপনার দেখা করতে ও আচ্ছা 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 আইলো রে মহাকাল আর সাইকে সাথে বাগের গাল আমিও তোমারে টুকাইরা
আমারে আবার কেনে টুকাই চাচ্ছি ও তো তোমার বুয়ারে পাঠাইছিল আমার কাছে কিতার লাগি তার কারণটা কিতা আমি হাঁটাইছি দুয়ারে আজ তো হইল আমার আরো আপনার গেছে আমি আইতা তুই হইলো আপনি বলে আমার খুঁজ হল হইলো চাচাই খুঁজছেন একবার যাইছা যে তুমি দেখা করি আইছা এর লাগি নাই আমি আইছা লাও বুয়া আমার কাছে আইছিল কি লাও বললাম তোমার বাপরে পাঠাইও তোমার বাপের লোক আমি মাতু না তাই মনে করছি তো তুমি পাঠাইছো বুয়ারে ও এর লাগি তোমার কথা কইলা তুয়া বিদেশ তো নে আইছে হয়তো ফাহানিত গেছে কিছু মাতিছে নি আপনার লোকে মাতিছে হবা কদরিস ভাই আমি কিতাবা একবারে পানিত পড়ে গেলাম নি হবা ডাকের একটা কথা আছে না আত্মি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা যে তোমার ভুয়ার গেছে আমার ভুরি বিয়া দিলাইতাম ও ভাই ইরন ভাই ইলা মাতো ফোনে রা ভাই ভাই যে বা কষ্ট লাগে আপনার মাত শুনিয়া ভাই আমার রোগ ফুয়া আমার ফুয়া গুটায় বিদেশ থাকিয়া পড়ালেখা খান করছে দেশও আইছে তাও আবার বহুত দিনে আইছে আর আমারও মনে মনে খেয়াল হওয়া যে তুই জানি আসছে না নিতে বিয়ে এখন করাইতাম মনলৈ ভাই পছন্দ কোনটা আছে আপনার উমকাই দি যার কারণে ফুয়াই আমার ফাটাইছে তে ফুয়া যদি ভয় পছন্দ আসে বাবা ইতে আমারও খেয়াল হয়ে যার তে ফুয়ার পছন্দ ওখানে চাই বস্তু খান ফাইনে তাকি যাক আর আপনার বিয়ে একটা খান করিলেই আমি আশা করতাই আশা করা কিন্তু জোর নাই পাপ নাই আশা করা যায় কিন্তু এমন আশা করিল না যে আশা গিয়া বিপরীত হয় আমার তোমার কথা ভুইনা মনেও লাগর মুখে তো দাড়ি যারা রাখি দিছো দাড়ির অসম্মান নিব নাইলে জুতা খুললা তোমার সাফার মাঝে একটা দিলাম নে আর বিয়ার সাত মিটিয়ে ফেলাইলাম নিশ্চয় একবারে বাইরে বা 6 ফুট বড় না 6 ফুট বড় বাল মানুষে চোর খায় গালা তাইয়া গড় যায় কমিনে চোর খায় গাঁও গড় জানাইয়া যায় কইটাই পারবা আল্লাহ তোমার মুখে জোর দিছে আল্লাহ জোর দিয়েও পরীক্ষা করইন আল্লাহ টেকা দিয়েও পরীক্ষা করইন হাই রে হাই নদীরে পার ভাঙ্গেছে পার করে এই তো নদীর খেলা সকালবেলা নদীরে মন ফকির সন্ধ্যাবেলা আল্লাহ বুঝিয়া শূন্যও নাই দি তোমার তানো জন সম্পদে আল্লাহ টোল করছইন মাত্র মুখের জোরে মুখ কান সাবধান করো সব তাতে মানে আগলান জায়গা থাকবো তবে একটা জায়গা রাখো তুমি লাখ টাকা দিলেও নাই তোমার হুরিয়ার আমার গইতা ওইসে যা দাও কত টাকা লুটি বুঝতে কো পরি পরবার বিয়া করবা দেখো কত বড় সাহস কি তো হইছে ভাই চিল্লাও কি তাহলে না শুনতা না আমিও আর স্কুলে যাইতে পারতাম না আমার পক্ষে অসম্ভব নাই তাহলে কি তুই স্কুলে কিলান যাইমু স্কুলে হি ও যে কত রিসাসা গেলা তানোর ছোট ফুয়া খামাল আজকে আমার রাস্তাত পাইয়া বাবি 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 ডাকা শুরু করে দিছে এর মাঝে মেম্বার মেম্বারে কিতা কয় মেম্বারের কথার কিতা কইতাম গাঁর মেম্বার বেটা একজন সম্মানী মানুষ বেটার লগে লগে ফতলামি মারে আশি করে আচ্ছা মেম্বার একটা ভাই মনে আইছিল এখন কদরিস ভাই আইয়া আলিতুন লড়ু বিদেশ তো নিজে আইছে মইনুদ্দিন ও মইনুদ্দিনের লাগে বিয়ার আলাপ দিছিল আর দিছি একবারে বেজ্জত করেছি তার জুতা দি বাড়িয়া দিছে বিয়ার মাত লইয়া ইসলানি কত বড় সাহস বেড়ি চিন্তা করনি ইদিন বিদেশ কাটে কইছে আর আই যাইয়া আমার ভুরির বিয়ার আলাপ দিলা চিন্তা করতে এবলা আমিও ফাটাইছিলাম আব্বা কইছিলাম বিয়ার প্রস্তাব লইয়া যদি সাহস থাকে আমার বাপর কাছে তোমার বাপরে ফাটাইও ও ফাটাইছে বালা করছো আব্বা বেজ্জত করে দিছি ও আচ্ছা আচ্ছা দেখ বেটি তার কত বড় সাহস হয়েছে 2 দিনের চাকরি বাতরে কয় অন্য বিদেশ যদি না যাইতো রাস্তা জিন্দিগি আমার অন্য কাম করলো না বিদেশ গিয়া মনে করছে যে 2-3টা টাকা হয়ে গেছে মনে করে না জানি কি হয়ে গেছে আচ্ছা আজ স্কুল সার্টিফিকেট লাগি স্কুল আমি তো ডেলি লইয়া যাই মই ডেলি লই আইমু দেখি কার ভয় কিতা কয় এ বেটি আমার বস্তা কত কমে গেল সম্মান কমে গেছে তুই মনে করস আয় গোরা স্কুল সার্টিফিকেট লাগি স্কুলে যাইবে সব সময় আমি যাইমু তো কাল লাইলে কইলাম তো যাওয়ার সময় যদি রাস্তা দিলেন উল্টা পাল্টা হয় আমি যাইমু লগে আবার তোরে তোর জইয়া স্কুল শেষ হইলে আমি লই আইমু বুঝছো নি পয়সা চাইতে হই বিচার ফোক দেখেন না বুঝছ কিতাবে তোর আব্বারে কোন সময় ফাটাইলো এখন আইরা না আমি কোন সময় বাড়ি যাইতাম আর নাইতাম আর খাইতাম তোর তো বেটা গাঁও ওখানো আমার তো ফুপর গাঁও তো আমার বাড়ি এ বেটা 1 মাসের প্রতীক্ষা 1 মাসের অপেক্ষার ফল আজকে পাইতাম কত উড়াউড়ি করিস না আমার লাগের সময় জান না আমার তো হাহাইতে সারা বেশি কথা কি একটু অপেক্ষা কর খাইবে নে প্রতিদিন তো ভাত খাই না প্রতিদিন গোসল করে একদিন না করলে বন্ধুর লাগিয়া উয়া আচ্ছা রে ভাই যা অপেক্ষা তো করলাম আরো করিলাম বালা উঠ বিয়া ঠিক হয় যদি তো ও মাসের ভিতরে বিয়া ফেলাইতে কারণ আর তো সময় নাই কত যায় ঝামেলা বিয়ার বুঝছো তো দূর বেটা ও মাস কিতাবে ও সপ্তাহের মাঝে পাল্লাই দিমু রে এটা ভাই আসে না কিতাবা কইছেন কি বারে কালকে সকালে তোমার বিয়া ঠিক হয়ে গেছে খাইছো কালে নে আমি সপ্তাহের মাঝে পাল্লাইতাম বুঝি ভাই একবার খবর ছুটাই ফেলাই দিব হইলাম কবিস কুয়া তোর বাপর দেশে কিতা লাগি হঠাৎ আমাতে কিতা লাগি হঠাৎ আমাতে কিতা কবা
বাবার আছে কিতা কও বাপ তো তুমি লেবা আমি তো পাঠাইছি সীমার বাবার কাছে তোমার কাছে কি তো হয়েছে সীমার বাপে কিতা কইছে খালকে বিয়াই খালকে কিলো হয়েছি আন্দাজি হ্যাঁ এক সপ্তাহ অন্তত সময় দেওয়া লাগবে কত ধরনের মার্কেট আছে সোনার দোকানে গিয়া কিতা এমনি গিয়ে লিতাম নি রেডিমেড সোনা লিতাম নি বানাই নিয়ে দেওয়া লাগবো বালা সোনা ও চাচা বন্ধুর বিয়ারে ভাই একটু পিছলাম ওকা 4-5 দিন পিছলাম ওকা আমরা কাপড় চোপড় লইতাম মিলাই আর সপ্তাহ ফিনবো নাই নি বন্ধু বন্ধ করো বেটা তোমার তুমি আসলে বাবা মিলাইয়া ফিরতা তুমি রঙ আসছো তুমি বলতে তোমার দিতা তুমি মিলাইয়া ফিরতাই এ বেটা আজকে মার কুলতো দে আজ অত বড় হয়েছি কেউ একদিন ফুলের টুকা মারছি না কেউ আমারও মারছে না কিন্তু আজকে তোর হতায় গেছে না বেটায় ইজোর বাড়ি গেছে বেটা তো লাম্বা লাম্বা বড় বড় ভাত মাতিছে আমারে গো বেটার বাবর জুতা দিয়ে আমার গালো বাইরে তো আমি গান বুঝে বুঝবাইছি মাটি মাটাতে আমার কত চালিয়ে আমাই তুই যা কিতা বেটা ঘুরি চললা আর বল করতি বেটা আমাদের তুই জুতার বাড়ি খাওয়াইলি ইজোর বিয়ার বাবর আব্বা অত বড় সাহস আমার বাপরে ইরন মিয়া জুতা দিয়ে বাড়ি দিত খেনে আমি বুঝলাম না আমার তো কইছে বা তোমার ফাটানি লাগিয়া হ্যাঁ আমার তো বেটা কইলো বলে আচ্ছা ঠিক আছে বা তোমার লগে তো মাতর দরকার না তোমার বাপরে গিয়া ফাটাও ও বেটা একা যদি বিচারা কইলো তে আমার এখানে অত বড় অপমান আব্বা শুনো আমি যদি তোমার বইয়া থাকি হ্যাঁ তো জুতা লইয়া কইলাম ইরন মিয়ার গালো দুদিন আমি জুতার বাড়ি বুয়াই না তে আমার নাম মইনুদ্দিন না কত বড় সাহস আমারে বালা বালা কইছে আমার বাপরে পাঠাইতাম আর আমার বাপরে নিয়ে জুতা দিয়ে বাড়ি আইতো হে কোন জায়গার কোন নাম পাইছে হ্যাঁ আমার লাগতো না রে বাপ একজন এখান কইছে কইলাম ওখানে কি বুকর জবান আর আমি তার বুড়ি বিয়া করবো দেখবো হে কি লাগতায় আমি ঘুরে তোমার মিলে যাচ্ছি আমি আজকে মানুষ বাটারে ফাটাই তুমি বিদেশ করে আইছো আমি তোমার বিয়া করাইও দিব আমার তুমি যত ঘুরে বিয়া করাইতাম না আমার অত বেজত কেন ইরনের বুড়ি বিয়া করলে তোমার আমার কাছে সাইজ হইব আমার কাছে সাইজ হইব এত বড় কথা আমি কি ক্ষতি করছিলাম আমি রবিবারে এ বেটা মইনুদ্দিন তুই তো মজা কর রে তোর মজার কারণে চাচা আজকে কত কারণ প্রমাণ হয়েছে নি চাচার কত বড় কথা কইছে আর দেখছস নি ইতার হেকরির কারণেও গরিব হইছে এরপরে হেকরি ছাড়েন না কি হেকরি রে বাবা বাবা যে আমি একবার সময় খুঁজে আইছি বিচারে যে ভাই তুমি যদি আমার কোটি টাকা বিচাইয়া দেও কোটি টাকা দিয়ে তুমি যদি আমার হুয়ার গলার বালা বা নামের বাদো তোমার খুঁজে আমার হুয়া লাগি বউবার হাই চাপ দেয় বাবা রে এক গাছ বড় ধরে দস্ত নেই চায় পুরি বাটিতে জন্ম নিলে দনান খান তোরে মা তাইব তুই দিলে তো ব্যবহার করা যায় না রে বাবা কষ্ট লাগছে বেটা ওখানো যাক সমস্যা নাই তোর আমার হুয়া লাগি আর শুনে নিলাম সমস্যা আছে নি তুমি যাই ওরা যাবে না খাবরাইলাম বা করার বিষয়টা আব্বা যেহেতু জুতা দি তোমালে মাতামাতি করে লিছে আর তুমি কোটি টাকাও দেখাই আইছো যে আমি আর এই ফুড়ি আনতাম না আমি আনতাম না ঠিক আছে ই ফুড়ি কোটি টাকা বেছিয়ে দিল মইনুদ্দিনে বিয়া করা নাই কিন্তু ই ফুড়ির বাপরে দেখো মইনুদ্দিনে কোন দিক লাগায় শিক্ষা দিতে হইব শিক্ষা না দিলে হইতো না বাবা আমি প্রতিজ্ঞা করবার লাগি কইলাম না তুমি কষ্ট খাইও না তুমি দেখো এত কিছু হওয়ার পরেও আর আমি অত কিছু বাচ্চা আমার পরে বাপরি তো তুমি রাস্তায় না আমি তোমার ইচ্ছা আমার বিবেকর বাতি দিয়া দিলাম রে বাবা রে জীবনে বিয়া না করলাম কি তৈব কিন্তু আমি বাঁচিয়া তাতে আমার বাপরে কি লাগে আর একজন মানুষ অপমান করিয়া দেব নিজের কানে শুনলাম আমার বাপে ইয়া কইলার আমি আর তো মাটিয়া বইরিমু খাবাই দেখো তুমি মেমান হিসাবে আইসো বাংলাদেশ আমার বাতিটা তোমার লোক কেন আছে হিসাবে আমি আর অতটা থুকাইটা কই আমার বাতি দেখো আছে তোমার লোকে বাবা তোমার আল্লাহ দুয়ে তুমি যাবে যাইও না কারণ তুমি বিদেশ বিভাগ লাগাতা হলে মেম্বার কই মেম্বার আসো চাই আইবা বিখালে আইবা আমার গেছে এখনো মেম্বার আছে এখনো চাই দি মেম্বার গেছে মেম্বার আছে এখন দেওয়া লাগবে ওবে চাইটা বিষয় কই চাই নই যে আমার আপনি আমার লোকে আপনার বুঝাইও রে বাবা বুঝছে চাচা আপনার কথা তো সবও বুঝলাম আমি কিন্তু ঘটনা তো অন্য জায়গার কিতা অনুকা চাচা মনুদ্দিন বিদেশ থেকে আইছে আওয়ার বাদে গাঁৱত তো ঘুরাঘুরি করে একটা সময় মানে আপনার ফুরির লোকে দেখা হয়েছে ফুরির লোকে দেখা হয়েছে তার পছন্দ হয়েছে হেও কইছে তারে পছন্দ হয়েছে ওখানে আপনার ফুরিয়ে কইছে যে আপনার লোকে বিয়ার প্রস্তাব দেওয়ার লাগে তো এটা তো এনো খারাপ কোনটা না আমারে ঠিক আছে আমার লগে দেখা হইছে আমারে সাতায় প্রত্যেকদিন ডিস্টার্ব করে এক জায়গা প্রত্যেকদিন দাঁড়াই থাকে এর লাগে আমি কইলাম যে ই আমার লগে না মাতিয়া আমার বাপের লগে সরাসরি মাতো আচ্ছা মেম্বার হোসাই এখান থেকে কিতা খারাপ কইছিনি তাই ডেইলি সাথে স্কুলের প্রথম মাঝে বই থাকে একজন
বেটা আমার যদি প্রত্যেক দিন একজন মহিলারে রাস্তা চাটায় তখন কিতা কইতো তাই না বাইরে কইছে ঠিক আছে রে বাবা তুমি তোমার আমার বাপের কিছু তুমি কিতা প্রস্তাব দাও আমারে দিও কোনে এখানে কিতা বাদ কইছি নি কইছে বাত কইছে না আবার বাত কইছে এই যদি আপনারে কইতো যে আব্বা মনুদ্দিনে আমারে ছাতায় এটা তাও তো আপনি একটা সমাধান করতে পারলাম না আপনি এই সমাধান না করিয়া আমরা কইতে পারলাম না আমরা সমাধান করিয়া দিতে পারলাম না ব্যাপারটা কিন্তু ব্যাপারটা তো ইলা গেছে না আপনার কাছে বিয়ার প্রস্তাব দিছে আপনি তো আরেকবারে জুতা দিয়ে বেরিয়ে লিবা এই কথাটা কোয়া ঠিক দিয়েছে না ও বা এই সময় রে বা ইকান আমার মাথা তার রয়েছে না আমি ন্যায় করলাম না অন্যায় করলাম সিধা ফার রক্ত মাথা তুটি গেছে ও আমি কই দিচ্ছি কেন অবশ্যই আমি কইতাম পারি না এখানে আমার ভুল হয়েছে কিন্তু এই সময় আমার আর সহ্য হয়েছে না আমার আব্বাই বালাও করছো খারাপ কিতা করছো আমারও সাতায় আমার আব্বারও সাতায় বিয়ার প্রস্তাব লই আইছে কইলাম দিকে লাগি বিয়ার প্রস্তাব লই আইতো তুমি বালা করছো না পাইকান কইছো কিন্তু জুতার বাড়ি দিবা আব্বা ইকান খোয়াটা ঠিক হইছে না বুঝছো না এই বেটি জুতার বাড়ি কিন্তু আমি বাদ কইছি তার বাপ দাদা 14 গোষ্ঠীরে আমার 14 গোষ্ঠী জুতা দি বাইরে আজীবন হয়েছে জুতার বাড়ি খাইয়া খাইয়া শিয়ান হয়েছে এটা এও এক গাঁতুর তো বসবাস করি এখন না 2 টাকা হয়ে গেছে এর লাগে একটু বাহাদুরি দেখার আমরা একটু ভরি গেছে আমরা টাকা পয়সা কমে গেছে এর লাগে আর নাইলে এরা কোনোদিন আমরা সামনে কারাইয়া মারতে পারছে না আব্বা সবটাও বুঝছো নি জুতার বাড়ি কইয়া এটা তুমি রং করছো কারণ সপ্তাহ পরে এখন তারাও পয়সাওয়ালা তারা তো আর আগের মতো গরিব রয়েছে না আর আমরা রাসনি বাসনি করে না এখন তারা যুগ সপ্তাহ বদলে গেছে আব্বাই কারণ বুঝতে হইবা তানোর ফুয়া বিদেশ থাকে তুমি একটা রং করছো চাচা ওখানে আমি কিতা করতাম খুব আমি এক কাম করি একদিন সদরি চাচারে লইয়াই আইয়া বইয়া বিষয়টা সমাধান করিল বুঝছেন তাই তো মুরব্বী মানুষ আপনারও বয়সে বড় এই বিষয়টা উনতে কিলা লাগে বুঝছেন আর যদি গাঁও 2-4 জন মানুষে শুনে জিনিসটা খুব খারাপ হয়ে গেছে চাচা এর আগে আপনি সমাধান করিল তো চাচা আমি এখন যাই কি ওখানে একটা বিষয় আর কি তারা আওয়ার কথা হইতাম না কিন্তু আপনি যাবা না না আমি কেন যাইতাম বা খোঁজে তার বাড়িতে আমি যাবার খোঁজা উপযুক্ত নি তার বাড়িতে আমি যাইতাম চাচা অপরাধী হয়েছেন আপনি আপনার যাওয়া উচিত তার বাদেও আপনি যেহেতু কইরা আমি সদরি চাচার লগে একবার আলাপ করিয়া দেখ মনে থ্যাংক ইউ তাক এর উপরে আপনার লগে ফোনে আমি সপ্তাহ জানাই মনে আচ্ছা ঠিক আছে আপনার ফোন দিয়া জানাই আচ্ছা তে যাই গেছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা বিষয়টা লই আর বাড়াবাড়ি যাইও না এরা মানুষ বালা না এর মাঝে তারা দেখছো নি ফুয়া আছে তোমার কে আছে ও বেটি বুঝছো ওর আগাতে গাট হয়েছে মানুষ হয়েছে আপতে ফত হয়েছে এলাই কিন্তু আমরা ঐতিহ্য বদলাইলি মনে করছে আমরা জেলা আসলাম আগে ওলা থাকতেই বলে তোমার ঐতিহ্য লইয়া তুমি কিতা খবরও যাইবাই একজন মুরব্বী তোমার বড় তুমি তান্ডে জুতা দিবাই রেলিবা কইলিছো এখান বাদ দিলেও আব্বাই আচ্ছা এখান তো আমি কইরাম এখান আমার ভুল হয়েছে কারণ আমি কোন সময় মাত কইলিছি কারণ আমার মুখে দিয়ে বাড়াই গেছে বিছলে আমার এখান আমি স্কুল থেকে আইয়া না কিচ্ছু খাইলাম না কিচ্ছু করলাম ফ্রেশ হইলাম না ও আইনা বইলাই আমারে ও মাতো আমি কি ফ্রেশ হই আচ্ছা দাদা ফ্রেশ হই যা দেখি মেম্বার তো আইছেন দেখি মেম্বার কি কথা কইবা তুমি যাইবাই তুমি যাই তুই ভাই আমি যাইম তোমার লগে ওইছে যা আচ্ছা দেখি মেম্বারে কিতা করুন মেম্বারে কোনটা জানাই বাদে পাইব তুমি কোন দি কইবাই শেষ কথা আর ইয়োগরা দেই না গাতে নামি কইরন আচ্ছা আচ্ছা উনো সাইতে নি ও লাল চা ফুটি বই দিও খাই দিমু নে লাল চা ফুটি খাওয়া লাগবো মাথায় কোনটা জানেন না আচ্ছা লাল চা ফুটি বই দিও দেখাই নি কি জমানা আইলো হ্যাঁ দুনিয়া যেমন উলট পালট হয়ে গেছে সামান্য এক কথা কইছে তো অসুবিধা কিতা আছে ওখান দেখো মেম্বারের পর্যন্ত বিচার গেছে কোন যদি আস্তে গাঁত জানাই তাহলে তো একটা অসুবিধা হইব বলো আমার বিয়া লাগছে আমার কাছে বড় ওকে টাকা লাগব কত মার্কেট করবো আমার বাবু বলো আমার বিয়া লাগছে টাকা দো টাকা আব্বা সপ্তাহ পরে আমি আপনারে পাঠাইছি কার কথায় তাইর কথায় তাই কইছে আপনার তাই বাপর কাছে বিয়ার মাত পাঠাইতাম আমি আপনারে পাঠাইছি কেন আমার দুষ খেনে আর আমার বাপরে খেনে বা মেম্বার সাহেব খেনে মেম্বার সাহেব আমার বাপরে ইতা করতো মেম্বার সাহেব আপনি বিষয়টা বুঝানি বলা ঠিক খুঁজিয়ে যদি হয়েছে যে তাই বাপর গেছে বিয়ার মাত পাঠাইবা লাগে তো অবশ্যই আমার ভয় ফাটাইছে আমাদের কিন্তু তো ফাপ কিচ্ছু নাই আর মেম্বার সাহেবের গাছও বড়ই ধরে দর্শনে এটাই তো ফাটে কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি এটা মেম্বার সাহেব লজ্জার বিষয় তাই বাপে কিলা হইল আবার দুটা লইয়া আবার গালো বাইরাইলি তো খালি আমার দাঁড়িয়ে লাগি বলে সব মানে আবার সারছে বুঝছি চাচা আসলে বিষয়টা শুনিয়া আমি খুবই হতাশ এখন আমি যে জিনিসটা আপনারা কইতাম সেরাম চাচা এই বিষয়টা লইয়া মারতেই হইব বুঝছেন
এই বিষয়টা লইয়া যদি না মাতি, আপনি একজন মুরব্বী মানুষ, কিলা আপনারা অত অপমান করেন? ও মেম্বার সাহেব খালি মুরব্বী নি, ঘুরি ফিরি তো দুইজনই একই গাঁওর মানুষ। তো একই গাঁওর মানুষ হিসাবে যদি একজন আরেকজনের প্রতি সম্মান না থাকে তো কি লইব কোনছেন? আপনি জনপ্রতিনিধি, আপনিও কোথাও সুষ্ঠু বিচার করিয়া দিন। ওয়ে চাচা, হিরণ মিয়া সম্মানী মানুষই তো, কিন্তু আপনিও তো এই গাঁওয়ের একজন মুরব্বী মানুষ। সপ্তাহ পরে অনুকা আমার বাপরে যেহেতু কইলিছ যে তাই জুতা খুলিয়া বাড়ি দিল না, খালি দাড়ির লাগি তাই বাড়ি আইছিল না, তার গাল কিন্তু আমি কালি রাখতাম না, আপনিও খালি তা দেখিয়া দিবারি না, আমি নিতাম। মনুদ্দিন, তুমি অত উত্তেজিত হইও না, গাঁও তো আরো ফাইভ যে তা আছে নাই। আমার বন্ধুকে কিতা করবো, কিতা কর? হ্যাঁ, এ তো আমরা ছোট ভাই, এ তোমার বন্ধু, এ তো আমরা ছোট ভাই, এখন তো আমরা এক আপনি আমার দেখি লক্ষ্য গিয়া আমি এটা দেখিয়া দিই। মেম্বার চাচা, আমার ওখানটা তুমি সুন্দর শান্তিভাবে বইয়া ডিরেস্টিরিয়া আগলোস, কারণ আমি চাইলাম না যে এই বিষয় লইয়া মানুষে আশাআশি করুক আর ফুটাফুটি করুক, কারণ এই জিনিস মারা চলে ফুটাফুটি হয়ে গেলে মারা হয়েছি হোক। চাচা, আপনি যে ধৈর্য ধরছেন না, এই ধৈর্যের ফল পাইবা, আমি সুষ্ঠু বিচার করিয়া দিব, আপনারা কথা দিলাম। মনুদ্দিন, মাথা গরম করিও না দুটা। হ্যাঁ, আমি যে আচ্ছা মেম্বার সাহেব, বুঝুক একটু সময় না, তুমি মাথা গরম করিও না রে। আব্বা কিতা লুকাইরা, আমি কিন্তু খবর পাইলিছি ভাই, এবার কিন্তু বেশি টাকা দিবা, মার্কেট করতাম। বেটা তুই কিতা মার্কেটও আসস? বাইরে বিয়া লাগছে। ও যে বিয়া লাগছে রে, যে সারাই বাজার মানুষে দুলো বাড়ি না জানাইনি, বাপর পিছে দি বাড়ি দিটা উচ্চ দি। আব্বা কিতা হইছে মা, তুমি কান্দো কেন? কিতা হইছে আমার কও? এটা মুখখান বড় খরচ চাইরে বাবা, শুনিয়া কিতা করতে বেটা, কিতা দরকার তোরা কিতা করতে, আমার তো সর্ববিষয়। ইরন ভাই ঘুরিয়ে কইছিল আমার মনুজুরে মনে ভাল হুলা ফাই খাই খাতি মনে আসি, ঘুরিয়ে কইয়া দিছে মনুজুরে ঠাইন যে আমার বিয়ার মাত লুয়ে ফাটাইবা লাগে, তাই বাপর গেছে, আমি গেছি। বিচারা ভারেনি মাথর এক প্রসঙ্গে আমার দাড়ি লাগি বলে সম্মান দিছে, আমরা বিচারা ভাওর জুতা দিয়ে আমার গারো বাইক গেছে। তোমরা ফুয়াইতে আজকে তার অবস্থায় আমার আতনে কইছে, আমি কইতাম না তোমাকে বাইর করতে, কিন্তু আমি তো আমার ফুয়ার হতে গেছি। এখানটা বারবার কইও না, শরম খান দিও না, শোনাবা বানু নাইলে তোমারও দিকে করতাম না, ধরে দিমু ছিল নি, হিরোকে ধরে দিমু। ডাক্তার যে শুনছি ও কষ্ট লাগে, আর কিচ্ছু দেয়। হ্যাঁ বেটা, হ্যাঁ আজ আমরা দোকান নাই, উড়া দোকান নাই দেখুন। মেম্বার যেহেতু ফাটাইছি, মেম্বার একটা ফয়সালা লই যাইবা, একটা সিদ্ধান্ত লই যাইবা। মেম্বারের উঠে যাওয়ার দরকার নাই, তুমিও মাথা গরম করিও না, বাচ্চারা তুমিও মাথা গরম করিও না, কেউ মাথা গরম করার দরকার নাই। একটা কথা বুঝে রাখো, রাগলেন তো হারলে দরকার নাই। ইটা কইল হইতে না আব্বা, তুমি বাড়ি যাও, ও ইরন বেটারে কিলা পিঠা দিব দেখবান, আমি ইয়ের মান পিঠা দিব বাঙালি দূরে চারে না, ইরন কিলা পিটমু আমার ছিল, ইরন কিলা পিটমু চেন বাঙালি মুতার আমি তোমার লাগি দেখি ভালো, এখন আমি কিচ্ছু গাড়িও লই কেমন করে বাবা, তুমি কিলা আসবা কোথায়? না রে বা না, ওখান লাগি যাতাম না, এমন কোন আবার সময় নিয়ে কোথায় কিতা কইলে কইলাম তো রে বা, আমি আইতাম পারতাম না এখন। আমার ফুরিরে লই আমি এখন স্কুলে যাইম, ফুরিরে স্কুলত দিয়া ও বাঘত যদি আইতাম পারিতে আইম, দেখো তোমার ওই বলি। হ্যাঁ, ও 10টা 11টা বাজিব আর কি। আচ্ছা 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 ঠিক আছে। কিতা বলি কই যাইতে? স্কুলে কেন তুই একলা যাইতে কেন? আমি বলে আমি লই যাই। ইয়া আল্লাহ আব্বা, সেদিন নাগর মাথা আমি কিতা কইছি না কইছি, আর তুমিও কিতা কইছো, এখনো তো মাথাত লইয়া পড়িসনি, মই এনে আবার কিতা করতো আমার? না গো মাই, মাথু মাতিস না, তুই আমার জনসক করবি। যদি আতু দূরে লাইতে খালি ইজ্জত যাইব, আমার ইজ্জত যাইব। মইনি করে আমার বিশ্বাস করা যান না, আর কামালি কি দোষ নিগো আরো ডেঞ্জারেস। আর এমনিও তারা রিসমান দিয়ে বইতেছে আমার উপরে। আচ্ছা, তোমার ফুলের উপরে বিশ্বাস নাই? ইকান তো ঠিক আছে বেটি, নাইলে অত দিন ধরে তোরা অত লেখাপড়া করাইছি না, আর এখন স্কুলে মাস্টারি করে নি, বিশ্বাস না থাকলে চিন্তায় বই থাকো, আল্লাহর হাওলা করি না রে বুত, আমি লইয়া যাইব। আব্বা আচ্ছা যাইতা যে ব্লা আইও, কিন্তু তুমি মইনের কথা হইরা, মইন কিন্তু তো খারাপ পোয়া না, বালা একটা পোয়া, বুঝছো নি? আর আথো ধরি টানাও না, ইটা করতো না। আমার মনে হয় মানুষের লোক চলাফেরা তো করছে, বিদেশ থেকে আইছে। আইও ইকান ঠিক আছে, মইনুদ্দিন শিক্ষিত হওয়া, তার শিক্ষা আছে, শিক্ষকতা যোগ্যতা আছে, আচার ব্যবহারও ভালো আছে। কারণ হইল গিয়া তার বাপরে তো আমি কই দিছি জুতা দি মারমু, ওখানে লাগে কই দাম আর কি। এটা কিন্তু আব্বা তুমি খুব খারাপ একটা কাজ করছো, বুঝছো? তুমি তোমার এই ব্যবহারটা গেছে না। আমরা তো বংশ মানলা মানুষ, আমরা পয়সাওয়ালা মানুষ, আমরা ব্যবহার যদি ইলা হয় তো তার ব্যবহার খিলান হইতো। হবনি সপ্তাহ বাদে আইয়া নক তোর বিয়ার আলাপ দিছে, ও নাকি আমার মাথার খুনতা যাচ্ছে না। আইজ না গিয়া বিদেশ বাড়ি গিয়া তার কিছু টাকা পয়সা হয়ে গেছে, আগে তো তারা খুনতেও আসিল না। খানা খানা কোসাই এখন কিলা আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই, ও গিয়ে আমার মাথায় যাচ্ছে না রে, পুতের লাগি কই দিছি।
বুঝছি আব্বা, তারপরেও তোমার ইলান ব্যবহার করাটা ঠিক হইছে। বারবার খালি এক কথা কত করতে দেখছে তোমার মাথাতে কি যায় না? তেলে আর পাইনে কোনো সময় এখানে মিক্স হয় না। সারা জিন্দগি তার আত্মীয় স্বজন তারা সকলে আমার আত্মীয় স্বজনের বাড়ি কাম কাজ করছে, ওখানে না তারা পয়সা করি হয়ে গেছে, ওইগুলো করে আমার বুড়ি বিয়া তুমি কোথায়? তোমার ফুরি বিয়ার যোগ্য হইছে, মানুষে তখন বিয়ার প্রস্তাব দিব, কত মাইনছে দিব, তখন তুমি আর লাগি সবাইকে জুতা দিবে এটা নিবে ওখান কইতাই নি। সবাই রে কথা তোর আমি কইছি না, আমি তো তার কথা কইছি, তারপরে তো কইলাম আমার হইছে না, তারপরে তুই এক কথা খালি বারবার মাত্র আমি কোনো চিন্তা করি পাই না। ইয়া তো কোনো না কোনো এক জায়গা দিবা। অবশ্যই দিব, তোর তার আমি করে রাখতাম পারতাম না, দেখে বিনা তো দিব, আমার আড্ডির লোকে মিলাইয়া দিতাম হইব না আমি। আচ্ছা হইছে, আও স্কুলে দিতাম, দেরি হই যারা। আচ্ছা গো মাই তোর একটা কথা জিজ্ঞাই পাই, তোর লগে তার কোনো কোনটা আসেনি, যদি তাকিয়া থাকে তারপরে বাঙ্গিয়া তুই কইলা, আর নাইলে আমার বেকুরা করিস না, আমিও তো লম্বা লম্বা মারতাম না তার লগে, যদি তোর তুই যদি দুর্বল থাকস আর তুই যদি ঠিক থাকস আমি তো মারছি ঠিকও মারছি। ইয়া আল্লাহ আব্বা, আমার তার লগে আবার কিতা সম্পর্ক থাকতো? ক্লাস 6 পড়তাম, ওই সময় থেকে আমার ফিসে ফেলায়, আমার বিয়া করতো ওই সময় প্রপোজ করছে, আমি রাজি হইছি না, এরপরে তো গেল কি বিদেশ থেকে আইও তার এক গান, আমি কোনো সময় ফাত্তা দিছি না। তে যাও ওই কথা শুন না গো মাই, আমি খুব শান্তি হয়েছি, তাহলে তো মারছি দেখি তার বাপি আর আমার কিতা করলি তো পারে না আব্বা, এটা পারে না, বুঝছো নি, ওটা অহংকার লাগি না নি, আমরা দাদার অর্ধেক সম্পত্তি তুমি শেষ করে লাইছো, অহংকার করতে পারে না, তুমি বুঝার চেষ্টা করো। হবে ঠিক, আমার বংশও গেছে উবে একে তোল হয়ে গেছি, তবু হাতার দিছি না, এটা কিতা মারছো কি অনা হাতার? আচ্ছা তোমার বংশ লইয়া দরজা লাগারে বুত, আর বাজারও একবারে বাপু তাই মনে বাজার কইরা লইয়া যেতা লাগে, আমার লাগি কিতা তুমি উবাইতা বাইনি স্কুলে ওই কিতা মারছস বেটো তো তোর লইয়া একবারে আমি আইমু, আর আইতে সময় বাপুরে ওই দি বাজার কইরা একবারে করে লইয়া আইমু, অসুবিধা কিতা? দরজা লাগাই দাও, আমার কিতা লাগি ফেরাশন করা আমি বুঝি না। ওই যাইও তাও কাইও আইল কয়টা দিন যাই লইয়া বাদে এমনও 1 লাখ লাগাইবে না। হ্যাঁ আইবা ও ভাই সাহেব, রেডিও না কেন ইরে বাইরিছে কেন একটু পরে আইবা। বাচ্চা তো আমারে ফিস বাজু সমান করি ভালাই কিটা করছ? কিটা রেডি যাম রে? রেডি যাম শেরওয়ানি বিন্দু কিটা সেবানি হ্যাঁ কিটা সেবানি ওকে হাতে তেনা এখন আইনা আমার ফেসাই ও চাচা হে একটা জিনিস আমি বুঝলাম না, কি শব্দ হইলো কিলা? হরিশ ভাই তোমার আমি কিতা কইতাম, আমি নিজেও শর্মিত, কত আগের চোটে আপনার আমি এক কথা কই দিছিলাম, আর এই কথার উপরে তোমার ভয় আমার মান সম্মান ইজ্জত সবটা দুলাশায় তুলেছে। সদরিশ ভাই তোমার আমি আজ জোর করে কইলাম, তুমি চাওনি আমার বাপ দাদার ইজ্জত কার ওলা একবারে মাটিও জিত ভাই, আমি যদি কোনটা কইয়া থাকি রে ভাই তোমার মাফ করে দিও, তবু তুমি আমার ইজ্জত কান্দা করো, এখন মান ইজ্জত সবটা তোমার হাতরে ভাই। মান ইজ্জত সব দুল ইচ্ছা হয়ে যায়, তা আবার মান ইজ্জত আমি বাঁচাইতাম পারবো সেনে কি তৈছে তোমার এমন কিতা ইজ্জত আর দিলাইলাম আমি, আর আমি কিলা তোমার ইজ্জত রক্ষা করতাম পারবো? তুমি তো এমনি ইজ্জত আলা, তুমি এমনি মাইনি আলা, তুমি এমনি টেকা আলা, আমার দ্বারা আবার তোমার কি তৈব কৌসাই? অসুসা সপ্তাহ পরে রবা মানিজ্য তোমারও আছে, ইরন চাচারও আছে, তার ফুইটারে তুকায় ফান না, তুমি দেখছো নি বাস যা ও আচ্ছা যত দোষ এবলা কিলা বুঝছি, তোমার পুরি আরি গেছে নাইনি, এর লাগি তো খান্দায় রান্দায় জুরাত ফটরায়, তো তোমার পুরি আছে আমি কিতা করতাম কৌসাই? ফান্দ হরিয়া গিয়ে অন্য খান্দি যায় নাই সেনে মেম্বারে খুঁজলা না এটুকু যে আমার বাড়িতে আইতায়, আমার কাছে আইতায় সেহেতুকু আই যায় না। আমার বাপর কাছে লাইয়া মাছ হওয়ার কথা আছিল, মেম্বারে বারবার আপনারা কইলা, আপনি আইলা না দেখি, এখন ফুড়িয়া আরিল, এখন বান্ধব বলছেন আইসুন, আমরা আপনার ফুড়ির খবর আমরা কিতা হইছি, এই তো জানো রে ওই রচ্চা নো প্রবলেম আপনার বুড়ি কই থেকে আইতো ও বাবাই, তোমার নু কইলাম পাগলি লাগাইতা বিয়ে হইব। এই বেটা তুই আতা জাতাল মাত মাত নো প্রবলেম রচ্চা মেম্বার, তুমি কিন্তু মাতো বা আমি কিতা মাতু, আমার তো আর কিছু করার নাই, যেহেতু আমার একজন ভাই আমার বাড়িখানো তাই না তাই স্বয়ং বলে একজন আমার গেছে, তাই আমার গেছে মাফও চাইটা ভাই বাদ দেও রে বা, মানুষে যদি ভুল করিয়া এখন দুষ করিয়া যদি এখন শিখা নাই রে বা ভাই, সে সীতা মন্ত্রণে বাদ দিলাইতে ভাই, তুমি আমার কিতা হইছো আগর বছরতে মুখর জবান আর আতটি ছুটি গেলে ভাই আর আটটাই যায় না 12 দিছে, আমি মন্ত্রণে সাজ দিছি ভাই, তবে এখন জিনিস আমি কই ভাই, অহংকার আর বড়াই নাই নি ভাই, দেখাইয়া কোনো বেটায় সম্মান দেখাইয়া ফাঁসন না কিছু টিকায় ধরে রাস্তা আমরা কিলা ফার্মো কৌসাই বাইরে বা আমার গানখান লাগে ঠান্ডা করো, আগে খো আমার পুরী কি তোমার গেছে? হয় রে বাস যা, তুমি এক কাম করো যা বেটা জান খান তো শান্তি করো,
বেটার ফুরি তোমার কাছে আসেনি তুমি ওখান থেকে করো বাচ্চা দৌড়ো মেম্বার কিতা কও তুমি তাবল তাবল কথা আমরা করে কোনো ফুরি আসেনি কোনো ফুরি মানুষ নাই কষ্ট লাগে ওই রোজা কিতা কইতলে আমার আব্বারে ফিটাইবে ও বাবা আমার আসু দেবে কইলা বাবা ইয়াল্লা 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 আসু তো কইছো না ভাই ভাই ওনা আপনি ভাই আপনি ওনা হ্যাঁ কে বেটা মধুদ্দিন বাবা আমার ভাই আপনি লাইভ চিন্তা করছি না আপনি আমাদের আর শরমটা দিন না আমি শরমি দাও কোন এই বেটা ওই কিটা দেখো লাসাই ফুলি গেল ইয়া সাই যারা বাবা অত সকালে নিতাম নি বাবা এই বেটা আর শরম দিস তো সাসাত না না শিল্পপতির একটু বুঝবার দাও না এই বেটা বেশি মাতিও না তুমি ও তো যা কষ্ট লাগে আমারও কষ্ট লাগছে চাচা যখন কইতে আমার আব্বারে কিতা করবা জুতা দিয়ে ফিটবা এ বেটা কইছ না আবার তেনা হইলাম ইকান শেষ কোন সময় পিছনের কথা স্মরণ করবা না পিছনে যেখান ভালাই যাইবা ইকান ভালাই যাচ্ছে আমারও কষ্ট লাগছে অতীতে বেশি গুরুত্ব দিও না এখন শান্তি হয়েছে নি আব্বা আমার মান সম্মান সব শেষ করিয়া ওই জন্যই শান্তি কই গেল তোমার ইজ্জত কই গেল তোমার বংশ মর্যাদা কই গেল তোমার অহংকার হবে রে বুঝ আমি এখন বুঝতাম পারছি রে বুঝ মান সম্মান ইজ্জত টেকা গৌরব এটা কোনটা থাকে না রে বুঝ সবচেয়ে বড় জিনিস হইল মানুষ মানুষের তো যার ভিতরে নাই এ কোনোদিনও মানুষ হইতে পারে না আমি এখন বুঝতাম পারছি মান সম্মান ইজ্জতে ধরে না মানুষ হইল সবচেয়ে বড় জিনিস পৃথিবীর মাঝে ভাই সাহেব আপনার ফুলি তো পাইছই যাও কাকে আপনার ফুলি নিয়ে যান ও ভাই আমি বংশ সম্মান ঐতিহ্য এটা আমি চাইলাম না আমি চাইলাম তুমি যদি রাজি থাকো তে তোমার লগে আমি বিয়ে করতাম মানুষও সবচেয়ে শ্রেষ্ঠ ভাই সাহেব আমার লগে আপনি কিলা বিয়ে গেলা করবা হুকা চাই কারণ আপনি যাচ্ছে মথে জনে জনে সব বাইরে উন্নত আমি যাতে কম টেকাইও কম আমি পারবো না আপনার লগে কুলাইয়া উঠতাম ভাই সাহেব আপনি হুকা চাই ও চাচাজি আপনার লগে আমরা রইতো না খালি আপনার বংশে বড় তবে এখান কথা আমার বাড়ির লগে আপনার বুড়ি জুড়ে বিয়া দিমু ওরে বাবা জুড়ে লাগতো না ও বিয়া কিতা কো তুমি যে বংশ বংশ মানুষের রক্ত কাটলে কোনটা কইতা বাবা পয়সালা রক্ত কোনটা গরিবের রক্ত কোনটা ও ভাই কাজ যদি বুঝলাই ভাই ঠিক অত লম্বা কেন হইছিল আর ভাই সাহেব কইলাম না আমার আর শরম দিতাম এখান জিনিস চাই না রাখিও ভাই আমরা ফুঞ্জা হইতাম এখনো ফুঞ্জাম আগাতে গাত হইব আহতে ফত হইব মানুষ মানুষ হইব এর লাগি অহংকার বৌরব সান মান কিচ্ছু থাকে না মন ঠিক দুনিয়া ঠিক সব থাকে এখান ঠিক কইছো ভাই অহংকার হইল পতনের মূল